2016 সালে আইপিএলের নবম আসরে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়েন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল মায়াবী কাটারের সঙ্গে সোলোয়ার, যা বুঝতে গিয়ে ধোঁয়ায় পড়তে হয়েছিল অনেক বিশ্বসেরা তারকাদের। ওই কাটা সোলোয়ারের সঙ্গে ব্যাটারে স্টাম্প উপড়ে ফেলা ইয়ার্কার করতে দেখা গিয়েছিল মোস্তাফিজুরকে। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল তার দল, তবে গত মঙ্গলবার 19শে ডিসেম্বর দুবাইতে হওয়া নিলামে তাকে 2 কোটি রুপিতে দলে ভিড়িয়েছেন চেন্নাই সুপার কিংস। দিনের শেষ সেট এলেক্সার রাউন্ড থেকে দল পান টাইগার এই পেসার। আলোড়ন তোলা মোস্তাফিজুর বিশ্ব ক্রিকেটে ফিজ নামে পরিচিত। আইপিএলের ধারাভাষ্য কণ্ঠে তাকে ফিজ বলে সম্বোধন করা হয়। এমনকি ওই আসরে তার সতীর্থ ডেভিড ওয়ার্নার পর্যন্ত তাকে ফিজ নামে ডাকতেন। তবে ওই নাম তাকে প্রথম দিয়েছিলেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। বিশ্বকাপের পরে বাংলাদেশ দলে ফিজের অভিষেক হয় হাথুরুর অধীনে। তিনি তাকে ফিজ নাম দেন বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার 19শে ডিসেম্বর মোস্তাফিজুরকে দলে ভিড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে অভিনন্দন জানিয়েছেন চেন্নাই, যেখানে তারা লিখেছেন মোস্তাফিজুর নামকে সংক্ষেপে মুজ বলে লেখা হয়েছে। চেন্নাই লায়ন্স অ্যালার্ট উল্লেখ করে লিখেছেন মুজ আউট অব দ্য মাদ্রাজ, গর্ভের পথে স্বাগতম মোস্তাফিজুর রহমান। পরে আরও একটি পোস্ট দিয়ে ক্লাবটি লিখেছেন, যার অর্থ বাংলা এরকম দাঁড়ায় যে উপকূল থেকে ঝড় ও হাওয়া উঠে আসছে। চেন্নাই স্বাগতম মোস্তাফিজুর রহমানকে।